আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ইউনিক রেসিপি। আশা করি ট্রাই করবেন এবং মজা পাবেন। চিকেন আমি ছোট ছোট করে কেটে ভিতরে দিয়ে দিব, একসাথে ভেজে নিব, বেশি ভাজবো না যেহেতু এগুলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ টেলস অফ নাহার। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে একটা ভিন্ন রকমের রাইস রান্না করা দেখাবো। রান্না করার জন্য আমার লাগবে বিনি চাল, যে চালটা আমি আরও 3 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি 2টা ডিম ফাটিয়ে সেটাকে ভেজে নিলাম, কিছু তোফু আমি ভেজে নিয়েছি এবং কিছু চিকেন আমি ছোট ছোট করে কেটে সেটাকে আদা, গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে মিশিয়ে ভেজে নিচ্ছি এবং সাথে একটু সয়া সস, একটু ওয়েস্টার সস এগুলো দিয়ে ভালো করে ভাজছি। এর মধ্যে আবার আমি কিছু সবজি আমার বাসায় ছিল, ব্রোকলি আর গাজর, বরবটি, তো আমি ওগুলো একটুখানি হালকা ভাপ দিয়ে নিয়েছি এবং ওগুলো এখন আমি এই চিকেনের ভিতরে দিয়ে দিব, একসাথে ভেজে নিব। বেশি ভাজবো না যেহেতু এগুলো আমার আগে একটু সিদ্ধ করা ছিল, তো এগুলো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নিব। তুলে নিয়ে এখন আমি একটা পাত্রে কিছু ঘি ঢেলে দিব। ঘি ঢালার মধ্যে মানে আমি এটা তেলের মধ্যে করব না, এটা ঘিয়ের মধ্যেই করব, এখানে কোনো তেল দিব না। আপনারা চাইলে তেল দিতে পারেন। এর মধ্যে আমি কিছু রসুন কুচি করে নিয়েছি। এখন রসুনগুলো বাদামি রং হলে আমি একটা পেঁয়াজ, 2টা পেঁয়াজ হবে, 2টা পেঁয়াজ এই যে খোলা করে খুলে খুলে নিয়েছি এবং কাঁচামরিচের বিচি ফেলে নিয়েছি। এগুলো আমি এখন একটু হালকা ভেজে নিব। ভেজে নিয়ে এখন আমার যে চালগুলো ছিল সে চালের ভিতরে কিছু লবণ এবং ভাজা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এগুলো ঢেলে দিব ঘি সহ। এরপরে আমার যে অন্য একটা পাত্রের মধ্যে চিকেন এবং সবজি, তোফু, তারপরে ডিম ভাজা, ডিম যে ভেজে রেখেছি এগুলো সব আমি আস্তে আস্তে একটা একটা করে সব দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখন আমি এগুলোকে ভালো করে মিশাতে হবে এবং এমনভাবে মিশাবো যাতে প্রতিটা জিনিস চালের গায়ে একদম ভালোভাবে লেগে যায়। এদিকে আবার আমি পাশে একটা কড়াইতে গরম পানি দিয়েছি, গরম পানির উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার এগুলো ভালোভাবে মাখানো হয়ে যাচ্ছে। এখন আমি এগুলো একটা ডেকচিতে, মানে যে পাত্রটার মধ্যে আমি স্টিম করব সেই পাত্রটার মধ্যে আমি এগুলো বসিয়ে ভালো করে মানে মাখিয়ে তারপরে দিয়ে দিব। এখন দেখেন আমি কিভাবে আমি ওই স্টিমটার মধ্যে বসিয়ে দিচ্ছি। স্টিমটার মধ্যে হতে হয়তো বা 40 মিনিট লাগবে, 40 থেকে 50 মিনিট লাগতে পারে, এর বেশি না। তো এদিকে আবার আমার বাসায় গেস্টও চলে আসছে। আমার এক ফ্রেন্ড এসেছে আর আমাদের গানের টিচার সেও এসেছে। তা আপনাদের ভাইজান তো আছেই। তা আমরা রাত্রে এটাই ডিনার করব, এই জন্য আমরা এখানে বসে গল্প করছি আর এদিকে এটা হচ্ছে। তা খালেদার মা আমাকে ওয়ার্নিং দিল যে এটা মনে হয় হয়ে গেছে, কারণ সে টিপে দেখেছে ভাত ফুটেছে। তখন আমি বললাম ঠিক আছে এটা নামিয়ে ফেলো, এখন আমরা খাবার টেবিলে চলে যাব এটা পরিবেশন করার জন্য। আমি একটা পাত্রে ঢেলে নিলাম। ফ্রোজেন করা তালের গোলা ছিল, সেটা দিয়ে আমি আবার পিঠাটা বানিয়েছি। এই পিঠাটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে, এই জন্য আমি এই পিঠাটা আবার বানিয়েছি, আবার তেলের পিঠাও ভেজেছি। তো এই যে আমি মেহমানদেরকে খেতে দিলাম, আমরাও খুব মজা করে খাচ্ছি। তো এর মধ্যে আবার আমি ওই রাইসের ডিশটাও নিয়ে আসলাম রাতের ডিনার হিসাবে, এটাও আমরা সবাই খাচ্ছি। তারা খেয়ে বলল খুব মজা হয়েছে, তাদের ফিলিংসের কথাই শুনুন। কেমন লাগতেছে? হ্যাঁ, খাইতে কেমন লাগতেছে? আশা করি এই রাইসটা আপনারা রান্না করে খাবেন, খেলে বুঝতে পারবেন এটা কতটা মজার ছিল। তা আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং রান্নাটাও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো সবাইয়ের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।